আজকে আমরা মূলত পড়ব প্যারাবোলা নিয়ে। আমরা এখন মূলত 6.1 এ আছি আর আমাদের মেইন টপিক হচ্ছে এখানে প্যারাবোলা। মানে 6.1 এ তো প্যারাবোলা নিয়েই কথা হবে। 6.1 এ প্যারাবোলার বাইরে কোনো কথা নাই। এখন প্রথমে আমরা প্যারাবোলার ইকুয়েশনে আসবো। এখন ইকুয়েশন শুধু বুঝলে হবে না, আমার কাছে ইকুয়েশনের সাথে সাথে কোন ইকুয়েশনের জন্য প্যারাবোলাটা দেখতে কেমন হবে এটাও বুঝতে হবে। আমি বারবার বলছি দ্যাট এই চ্যাপ্টারটা যখনই আমি এরকম ইয়েলো কালারে অ্যাক্সিস ড্র করব তখনই বুঝতে হবে দ্যাট এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস হইতেও পারে, আবার নাও হইতে পারে। ঠিক আছে, এখন ধরো এটা হচ্ছে আমাদের প্যারাবোলার ভার্টেক্স, এটা হচ্ছে প্যারাবোলার ভার্টেক্স। ঠিক আছে, প্যারাবোলা দেখতে কিরকম হয়? প্যারাবোলা দেখতে এরকম হয়, ঠিক না? প্যারাবোলা দেখতে এরকম হয়। এন্ড প্যারাবোলা দেখতে কিরকম হবে এটা মূলত নির্ভর করবে তার ইকুয়েশনের উপরে। তো প্রথম যে ইকুয়েশনটা আমরা প্যারাবোলার নিতেছি সেটা হচ্ছে x minus alpha whole square is equals to 4a y minus beta. x minus alpha whole square is equals to 4a y minus beta. এটা অনুসারে যদি আমার কাছে প্যারাবোলাকে ড্র করতে আমি কিরকম করে ড্র করব? প্রথমে আমি ইকুয়েশনটার দিকে তাকাবো, এরপর আমি ইকুয়েশনে বিভিন্ন জিনিস বোঝার চেষ্টা করব। প্রথমত অ্যালফা আর বিটা কি জিনিস? অ্যালফা আর বিটা বোঝাচ্ছে এখানে ভার্টেক্সের কোঅর্ডিনেট। এখানের মধ্যে স্কোয়ার এক্স এর উপরে আছে, ওয়াই এর উপরে কোনো স্কোয়ার নাই। যার উপরে স্কোয়ার নাই প্যারাবোলাটা তার দিকে হা করবে, প্যারাবোলাটা তার দিকে হা করবে। তো ওয়াই এর উপর যেহেতু স্কোয়ার নাই, প্যারাবোলা ওয়াই এর দিকে হা করবে। এখন ওয়াই এর দিকে এভাবে উপরে হা করতে পারে, আবার ওয়াই এর দিকে চাইলে নিচেও হা করতে পারে। এখন হাটা উপরে হবে না হাটা নিচে হবে, এটা ডিপেন্ড করবে কোফিশিয়েন্টের উপরে। এই যে ওয়াই এর কোফিশিয়েন্ট আছে, এটা যদি পজিটিভ হয় তাহলে হা করবে উপরের দিকে, হা করবে উপরের দিকে। ক্লিয়ার? আবার বলি, আমার এখানের মধ্যে আমাকে একটা ইকুয়েশন দেয়া আছে, বলতেছে এটা প্যারাবোলার ইকুয়েশন, প্যারাবোলাটা ড্র করো। প্রথমে আমার কাছে এক্স এর সাথে যা আছে তাকে প্যারাবোলার ভার্টেক্সের অ্যাবসিসে ধরে নিতে হবে, ওয়াই এর সাথে যা আছে তাকে প্যারাবোলার ভার্টেক্সের অর্ডিনেট ধরে নিতে হবে। মোটমাট কথা হচ্ছে এই আলফা আর বিটা হবে হচ্ছে প্যারাবোলার ভার্টেক্সের কোঅর্ডিনেট। এরপরে প্যারাবোলা কোন দিকে হা করবে এটা মূলত নির্ভর করবে কার উপর? স্কোয়ার নাই সেটার উপরে। ওয়াই এর উপর স্কোয়ার নাই, তাই বলে ওয়াই অ্যাক্সিস বরাবর এটা হা করবে। এখন ওয়াই অ্যাক্সিস বরাবর হা করতে হইলে উপরেও হা করতে পারে, নিচেও হা করতে পারে। এটা উপরে হা করবে নাকি নিচে হা করবে এটা নির্ভর করবে ওয়াই এর কোএফিসিয়েন্টের উপরে। কোএফিসিয়েন্ট যদি পজিটিভ হয় তাহলে উপরে হা করবে, কোএফিসিয়েন্ট যদি নেগেটিভ হয় তাহলে নিচে হা করবে। এখন তোমার প্রশ্ন হতে পারে যে স্যার এই যে আপনি বললেন ইয়েলো কালার অ্যাক্সিস গুলো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস না, তাহলে আপনি এখানে বলতেছেন ওয়াই অ্যাক্সিস বরাবর হা করতেছে, এই কথাটা তো হইল না। আমি বললাম হ্যাঁ, তোমার চিন্তা ভাবনা 100 যৌক্তিক। দেখো, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আমাদের এই অ্যাক্সিস দুইটা কিন্তু এক্স অ্যাক্সিসও না ওয়াই অ্যাক্সিসও না, কিন্তু ওরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের সাথে প্যারালাল প্রথমত। দ্বিতীয়ত উপরের দিকে হা করা মানে এদিক বরাবর হা করা আর ওয়াই অ্যাক্সিস বরাবর হা করা একই কথা। ঠিক আছে, ক্লিয়ার? মানে কিছুটা বিষয়টা এরকম যে আমরা তো নামাজ পড়ি কিরকম কিবলামুখী হয়ে না? তো ধরো কিবলা হচ্ছে এটা, তো এক ভদ্রলোক ধরো এখানের মধ্যে ঠিক কিবলার দিকে ফিরে নামাজ পড়তেছে, সেও কিবলার দিকে ফিরে নামাজ পড়তেছে, আবার মসজিদের ঠিক তোমার পাশে যে আছে সেও কিবলার দিকে ফিরে নামাজ পড়তেছে, কিছুটা এরকম একই জিনিস।
বুঝে গেছে? কিছুটা একই জিনিস, হয়তো এক্সাম্পলটা আনাটা ভুল হয়েছে, এই এক্সাম্পলটা কিন্তু তাও কিছুটা একই জিনিস, যে এটা এটা এমনও হইতে পারতো, ঠিক আছে, এটা এমনও হইতে পারতো, এটা এমনও হইতে পারতো। তা আমার এখানের মধ্যে এই অ্যাক্সিসটা যদি ওয়াই অ্যাক্সিস বরাবর হতো, তাহলে এটাকে আমরা খুব সহজে বলতে পারতাম ওয়াই অ্যাক্সিস বরাবর হা করছে। কিন্তু এখনো বলতে পারতেছি, কিন্তু একটু কষ্ট হইতেছে বলতে, কিন্তু বলতে পারতেছি, এটা হচ্ছে মেইন কথা। তাহলে আমরা প্যারাবোলার আরেকটি ইকুয়েশনে যাই। প্যারাবোলার আরেকটি ইকুয়েশন হচ্ছে x মাইনাস আলফা হোল স্কোয়ার সমান সমান -4a y মাইনাস বিটা। প্যারাবোলার আরেকটি ইকুয়েশন এটা। তো প্রথমে আমরা কি করব, ইয়েলো কালার্ড অ্যাক্সিস গুলো দিয়ে দিব। এখানের মধ্যে যে কোনো একটা অ্যাক্সিস কি হবে, আচ্ছা কি হবে ওটা তো পরে আসতেছে। আসো, এখন এখানে হচ্ছে ভার্টেক্স, এখানে কি, এখানে হচ্ছে ভার্টেক্স। এখন আমরা ইকুয়েশন দেখে এই ইকুয়েশনের জন্য যে প্যারাবোলাটা আমার পাওয়ার কথা সেই প্যারাবোলাটা ড্র করব। প্রথম প্রশ্ন হচ্ছে প্যারাবোলা কোন দিকে হা করবে, যার উপর পাওয়ার 1 তার দিকে হা করবে, অর্থাৎ যার উপর পাওয়ার স্কোয়ার না, যার উপর পাওয়ার 2 না তার দিকে হা করবে, অর্থাৎ ওয়াই এর দিকে হা করবে। তো ওয়াই এর দিকে এরকম উপরের দিকেও হা করতে পারে, আবার নিচের দিকেও হা করতে পারে। উপরের দিকে কখন হা করবে, নিচের দিকে কখন হা করবে? উপরের দিকে হা করবে যদি ওয়াই এর কোফিশিয়েন্ট পজিটিভ হয়, নিচের দিকে হা করবে যদি ওয়াই এর কোফিশিয়েন্ট নেগেটিভ হয়। এখানে ওয়াই এর কোফিশিয়েন্ট কিন্তু নেগেটিভ, এখানে ওয়াই এর কোফিশিয়েন্ট কি নেগেটিভ। তাই বলে নিচের দিকে হা করছে। এখন দেখো আমাদের এখানে এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস এবং এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস এবং এটা এক্স অ্যাক্সিস। ভেরি গুড। তো আমি ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস কেন ড্র করতেছি বারবার, বোঝানোর জন্য দ্যাট এই দুইটা অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস না, হইতে পারে ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস। যদি আমার এই ভার্টেক্সটা যদি ওয়াই অ্যাক্সিস এর উপরে হতো তাহলে হ্যাঁ ঠিক আছে, এগুলো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস হইতে পারতো। যদি অরিজিনে হইতো তাহলে তো একটা এক্স অ্যাক্সিস হয়ে গেল, একটা ওয়াই অ্যাক্সিস হয়ে গেল। যদি ভার্টেক্স অরিজিনে না হয় তাও কিন্তু আমার এখানে এই একটা ওয়াই অ্যাক্সিস হতো, ঠিক আছে, এই একটা এটা ওয়াই অ্যাক্সিস হতো। আশা করি বোঝা যাচ্ছে। তো এই যে অ্যাক্সিস গুলো আছে, এই অ্যাক্সিস গুলো আছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস না, এটার জন্যই আমি মূলত এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কে আলাদা করে করে ড্র করতেছি বারবার। তাহলে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে চলো আমরা প্যারাবোলার আরেকটা ইকুয়েশনে যাই। এটা হচ্ছে ওয়াই মাইনাস বিটা সমান সমান 4a এক্স মাইনাস আলফা। তো প্রথমে আমাদের ইয়েলো কালার্ড অ্যাক্সিস গুলো আসবে। এটা হচ্ছে আমাদের ভার্টেক্স। এবার প্যারাবোলাটা কোন দিকে হা করবে, প্যারাবোলাটা কোন দিকে হা করবে এটা নির্ভর করবে কার উপর পাওয়ার 1। এখানে কার উপর পাওয়ার 1, ওয়াই এর উপর পাওয়ার 2, এক্স এর উপর পাওয়ার 1, তাই বলে এটা এক্স বরাবর হা করবে। তাহলে এটা এক্স এক্স বরাবর হা করতেছে। এখন ডান দিকে এক্স এক্স বরাবর হা করতে পারে, বাম দিকেও হা করতে পারে। এখন এটা ডান দিকে হা করবে নাকি বাম দিকে হা করবে কিভাবে বুঝবো? যদি এটা পজিটিভ হয় তাহলে ডান দিকে হা করবে, যদি এখানে নেগেটিভ হয় তাহলে বাম দিকে হা করবে। যেহেতু এটা পজিটিভ তাই বলে এটা ডান দিকে হা করছে। আমরা এক্স এক্সিস ওয়াই এক্সিস দিয়ে দিই। বলতো দেখি এখানে কোন জিনিসটা আমি মিস করছি। আমি যেটা মিস করছি সেটাকে বলা হচ্ছে ভার্টেক্স।
এই যে আলফা বিটা আছে, আলফা বিটা হবে হচ্ছে ভার্টেক্স, আলফা বিটা হবে হচ্ছে ভার্টেক্স, আলফা বিটা হবে হচ্ছে ভার্টেক্স। ভেরি গুড। এরপর আমরা আরেকটি ইকুয়েশনে যাব। আরেকটি ইকুয়েশন দেখতে এরকম, y মাইনাস বিটা, y মাইনাস বিটা হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 4a x মাইনাস আলফা। ঠিক আছে, এবার দেখো আমরা এখানের মধ্যে একটা নিলাম, ইয়েলো এক্সিস একটা নিলাম, আর একটা নিলাম। এই এক্সিস গুলো কি, এই এক্সিস গুলো এক্স এক্সিস বা এক্সিস হতেও পারে আবার নাও হতে পারে, হতে পারে আবার নাও হতে পারে। এখন আমার এখানের মধ্যে এটা হচ্ছে ভার্টেক্স, এটা হচ্ছে ভার্টেক্স। এবার এটা কোন দিকে হা করবে, এটা নির্ভর করবে হচ্ছে কার উপর, পাওয়ার 1, এক্স এর উপর পাওয়ার 1, তাই বলে এটা এক্স অ্যাক্সিস বরাবর হা করবে। এখন এটা এক্স অ্যাক্সিসের ডান দিকে হা করতে পারে, বাম দিকেও হা করতে পারে। কোন দিকে হা করবে, এটা কোন দিকে হা করবে তা নির্ভর করবে হচ্ছে কোএফিসিয়েন্টের উপরে। কোএফিসিয়েন্টটা যদি নেগেটিভ হয় তাহলে বাম দিকে হা করবে। আশা করি বুঝা গেছে। ভেরি গুড। এখানের মধ্যে এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, আর কি মিস করলাম, ভার্টেক্স। আলফা কমা বিটা হচ্ছে কি ভার্টেক্স, আলফা কমা বিটা হচ্ছে ভার্টেক্স। তাহলে এখন আমরা ইকুয়েশন দেখে কি ড্র করতে পারবো, প্যারাবোলা ড্র করতে পারবো। এখন আমরা ইকুয়েশন দেখে প্যারাবোলা ড্র করতে পারবো। তাহলে একটা ইকুয়েশন আমি লিখি, y মাইনাস 2 হোল স্কয়ার সমান সমান মাইনাস 8 x মাইনাস 4। আমি বললাম প্যারাবোলাটা ড্র করো। কিভাবে ড্র করবা, প্রথমে আমি ইয়েলো কালার্ড অ্যাক্সিস গুলো দিয়ে দিলাম। এটা হচ্ছে ভার্টেক্স, এটা হচ্ছে ভার্টেক্স। প্যারাবোলা কোন দিকে হা করবে, যার উপর পাওয়ার 1 সেদিকে হা করবে, তার মানে এক্স এক্সিস বরাবর হা করবে। ডান দিকে করবে নাকি বাম দিকে করবে এটা নির্ভর করবে কোএফিসিয়েন্টের উপরে। কোএফিসিয়েন্ট নেগেটিভ, তাই বলে বাম দিকে হা করবে। ক্লিয়ার। এবার ভার্টেক্স লিখতে হবে। ভার্টেক্স কি হবে, ভার্টেক্স হবে হচ্ছে আলফা কমা বিটা। এখানে আলফা হচ্ছে 4, বিটা হচ্ছে 2, তাহলে ভার্টেক্স হচ্ছে 4, 2। এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। আশা করি বুঝা গেছে, আশা করি বুঝা গেছে। এখন আমরা একটা প্যারাবোলার বিভিন্ন অংশ সম্পর্কে জানবো। একটা প্যারাবোলার কোন জিনিসটাকে কি বলা হয় এটা আমরা শিখবো এখন। ঠিক আছে, তাহলে তার জন্য আমরা কি করব, ইয়েলো কালার অ্যাক্সিস গুলো আগে ড্র করব। দেখো এটা হচ্ছে প্যারাবোলার ভার্টেক্স, এটা হচ্ছে প্যারাবোলার ভার্টেক্স। আশা করি বুঝা গেছে, প্যারাবোলার ভার্টেক্স, এটা হচ্ছে প্যারাবোলার ভার্টেক্স। এই যে এটা আছে, মানে প্যারাবোলা যে অ্যাক্সিসের উপর হা করছে ওটাই হচ্ছে প্যারাবোলার অ্যাক্সিস। এটাই কি বলা হবে, অ্যাক্সিস অফ প্যারাবোলা। তাহলে আমি যদি আগের এক্সাম্পল গুলোতে যাই, এটাকে কি বলা হবে, অ্যাক্সিস। এটাই কি বলা হবে, অ্যাক্সিস। এটাই কি বলা হবে, অ্যাক্সিস। এবার দেখো, এবার এটাকে বলা হবে অ্যাক্সিস, এবার এটাকে বলা হবে অ্যাক্সিস।
তাহলে অ্যাক্সিস অফ প্যারাবোলা আমরা চিনে ফেলছি, ঠিক আছে। এরপরে প্যারাবোলার ভার্টেক্স দিয়ে একটা স্ট্রেট লাইন উপরে দিয়ে গেছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ট্যানজেন্ট, ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্স, ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্স, ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্স, ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্স। তার মানে আমরা যে ইয়েলো কালার দুইটা অ্যাক্সিস ড্র করতাম বারবার, তার মধ্যে একটা ছিল হচ্ছে অ্যাক্সিস অফ প্যারাবোলা, আরেকটা ছিল ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্স, আরেকটা ছিল ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্স, ঠিক আছে। তাহলে আমরা এখানের মধ্যে ট্যানজেন্ট কোনটা পাচ্ছি? এটা, এটা হচ্ছে ট্যানজেন্ট, এটা হচ্ছে ট্যানজেন্ট, এটা হচ্ছে ট্যানজেন্ট, এটা হচ্ছে ট্যানজেন্ট, এটা হচ্ছে ট্যানজেন্ট। ভেরি গুড। এরপরে দেখো সার্কেলে যেরকম আমাদের সেন্টার থাকে, প্যারাবোলাতে সেরকম আমাদের ফোকাস থাকবে, ফোকাস থাকবে, ফোকাস, ফোকাস, ঠিক আছে। এ দেখো এই ফোকাস থেকে ভার্টেক্সের একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে, এই ফোকাস থেকে ভার্টেক্সের একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে, এই ফোকাস থেকে ভার্টেক্সের একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে। এই যে দূরত্বটা আছে, এই দূরত্বটাকে বলা হবে এ। ভার্টেক্স থেকে এই একই দূরত্বে ভার্টেক্স থেকে একই দূরত্বে একটা স্ট্রেট লাইন থাকে, একটা স্ট্রেট লাইন থাকে, যে স্ট্রেট লাইনটাকে বলা হয় ডাইরেক্ট্রিক্স, যে স্ট্রেট লাইনটাকে বলা হয় ডাইরেক্ট্রিক্স, যে স্ট্রেট লাইনটাকে কি বলা হয়? ডাইরেক্ট্রিক্স। ভেরি গুড। এরপরে আমার এখানে আরো জিনিস আছে পরিচয় হওয়ার। এই যে অ্যাক্সিসটা আছে, অ্যাক্সিস অফ প্যারাবোলা, এই অ্যাক্সিস অফ প্যারাবোলা আর ডাইরেক্ট্রিক্সের যেটা ইন্টারসেক্টিং পয়েন্ট, এটাকে বলা হয় ফুট অফ ডাইরেক্ট্রিক্স, এটাকে বলা হয় ফুট অফ ডাইরেক্ট্রিক্স, ফুট পয়েন্ট অফ ডাইরেক্ট্রিক্স, ফুট পয়েন্ট অফ ডাইরেক্ট্রিক্স, ফুট পয়েন্ট অফ ডাইরেক্ট্রিক্স, ফুট পয়েন্ট অফ ডাইরেক্ট্রিক্স। এরপর দেখো আমার এখানের মধ্যে এর পাশাপাশি আর কি কি আছে। দেখো এই যে স্ট্রেট লাইনটা আছে, এটা কোন দিক দিয়ে গেছে? ফোকাস দিয়ে গেছে। তো ফোকাস দিয়ে যে স্ট্রেট লাইনটা যায়, এটাকে বলা হয় ল্যাটাস রেক্টাম। এন্ড ল্যাটাস রেক্টামটা কিন্তু এরকম ইনফাইনাইট না, মানে আমি যে এটা ডট ডট দিলাম এটা দিয়ে বুঝাচ্ছি এটা ইনফাইনাইট, তার ল্যাটাস রেক্টাম কিন্তু ইনফাইনাইট না। যেহেতু ইনফাইনাইট না, তাই বলে আমরা মুছে দিলাম। এটা হচ্ছে ল্যাটাস রেক্টাম, এটা হচ্ছে কি? ল্যাটাস রেক্টাম। এটা কি? ল্যাটাস রেক্টাম। আশা করি বুঝে গেছে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে অনেক কিছু শিখে ফেলছি এখন। অ্যাক্সিস অফ প্যারাবোলা, ল্যাটাস রেক্টাম, ফোকাস, ভার্টেক্স। এই ভার্টেক্সটা জাস্ট লিখি নাই, কিন্তু ভার্টেক্সটা আমি প্রতি মুহূর্তেই মেনশন করছি। ভার্টেক্স, ঠিক আছে। ফুট পয়েন্ট অফ ডাইরেক্ট্রিক্স, ডাইরেক্ট্রিক্স, ট্যানজেন্ট এট ভার্টেক্স। তাহলে আমাদের প্যারাবোলার সবকিছু নিয়ে, প্যারাবোলার সবকিছুর সাথে আমাদের পরিচয় হয়ে গেছে আজকে। প্যারাবোলার সবকিছুর সাথে আমাদের মোটামুটি আজকে পরিচয় হয়ে গেছে। এখন আমরা প্যারাবোলার হিসাব করার সময় একটা কনভেনশন নিব। প্যারাবোলার হিসাব করার সময় একটা কনভেনশন নিব। কনভেনশন বলতে আমরা কিছু জিনিস ধরে নিব। কি ধরে নিব? মূলত একটা জিনিসই ধরে নিব। সেটা কি জানো? সেটা হচ্ছে ভার্টেক্সকে আমরা 0 ধরে নিব। ভার্টেক্সকে আমরা 0,0 ধরে নিব। অর্থাৎ ভার্টেক্সকে আমরা অরিজিন ধরে নিব। ভার্টেক্সকে আমরা অরিজিন ধরে নিব।
হয়তো শুনে কঠিন মনে হইতেছে, কিন্তু মোটেও কঠিন কিছু বলিনি। ভার্টেক্সকে কি ধরে নিব? অরিজিন ধরে নিব। ভার্টেক্সকে অরিজিন ধরা মানে কি? ভার্টেক্সকে অরিজিন ধরা মানে হচ্ছে এটা ওয়াই অ্যাক্সিস আর এটা এক্স অ্যাক্সিস। আশা করি বুঝা গেছে। হুম, আসো। এখন একটা জিনিস বোঝার চেষ্টা করো। আমরা এখানে কি ধরে নিছি? আমরা এখানে ভার্টেক্সকে জিরো ধরে নিছি। ভার্টেক্সকে কি ধরে নিছি? জিরো ধরে নিছি। তো প্রথম বিষয় হচ্ছে যে ভার্টেক্স কি জিরো, সরি 0,0। ভার্টেক্স কি 0,0। এন্ড ভার্টেক্স যদি 0,0 হয় তাহলে ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশনটা কি হবে? আমরা ইকুয়েশন থেকে ড্র করছিলাম। হ্যাঁ, ড্র করা থেকে ইকুয়েশন প্রেডিক্ট করতে পারি না। দেখো তোমার এটা কোন দিকে হা করছে? হা করছে এক্স অক্ষ বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর। তাই বলে আমরা কি লিখতে পারি? এক্স মাইনাস আলফা। যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর হা করছে তাহলে এটার পাওয়ার হবে 1। যেহেতু পজিটিভ দিকে হা করছে তাই বলে কোএফিসিয়েন্ট হবে +4a। যেহেতু ওয়াই অ্যাক্সিস বরাবর হা করে নাই তাই বলে ওয়াই মাইনাস বিটা হোল স্কয়ার হবে। আশা করি বুঝা গেছে। আশা করি বুঝা গেছে। এখন এখানের মধ্যে বলে দিছে ভার্টেক্স কি 0,0। যদি ভার্টেক্স 0,0 হয় তাহলে আলফা কমা বিটাই তো ভার্টেক্স। আমরা জানি না আলফা কমা বিটাই কি ভার্টেক্স। কারণ ভার্টেক্স যদি 0,0 হয় তাহলে ইকুয়েশনটা কিরকম দাঁড়ায়? ওয়াই স্কয়ার ইজ ইকুয়ালস টু +4ax দাঁড়ায়। ঠিক আছে? তো যখন আমরা ভার্টেক্সকে 0,0 ধরে নিব তখন আমরা ইকুয়েশনকে অটোমেটিক ওয়াই স্কয়ার ইজ ইকুয়ালস টু 4ax ধরে নিব। ঠিক আছে? ওকে, এটা ধরে নিলাম। এবার দেখো আমরা ধীরে ধীরে আগাই। আমরা কি জানি যে ভার্টেক্স থেকে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টের দূরত্ব কত? এই পয়েন্টের দূরত্ব হচ্ছে a। আর ভার্টেক্স যদি অরিজিন হয় তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? a, 0। a, 0। দেখো অরিজিন থেকে এই পরিমাণ ডানে, অরিজিন থেকে এই পরিমাণ ডানে গিয়া আমি ফোকাসে পৌঁছাইছি। ফোকাসটা এক্স অ্যাক্সিসের উপরে, অর্থাৎ এখানে কোঅর্ডিনেট, এখানে যে কোঅর্ডিনেট আছে কোঅর্ডিনেটের অর্ডিনেটটা হবে 0 আর অ্যাবসিস হবে a। তাইলে এখানে ফোকাস কি a, 0। ফোকাস কি a, 0। ক্লিয়ার? ভেরি গুড। তাহলে ভার্টেক্স হচ্ছে 0,0, ফোকাস হচ্ছে কি a, 0। দেখো এটা কি ফুট পয়েন্ট অফ ল্যাটিস রেক্টাম। এটা কি ফুট পয়েন্ট অফ ল্যাটিস রেক্টাম। আমরা কি জানি? আমরা জানি যে ভার্টেক্স থেকে ভার্টেক্স থেকে ভার্টেক্স থেকে ফোকাস যেভাবে এ পরিমাণ দূরত্ব অবস্থিত, ঠিক সেইভাবে ভার্টেক্স থেকে আমাদের ডাইরেক্ট্রিক্সও কি এ পরিমাণ দূরত্বে অবস্থিত। এটা হচ্ছে ফুট পয়েন্ট অফ ডাইরেক্ট্রিক্স। তো এ পয়েন্টটাতে পৌঁছানোর জন্য আমার এখান থেকে বাম দিকে এ পরিমাণ যেতে হচ্ছে, তাই বলে এটার কোএফিসিয়েন্ট হবে, সরি এটার কোঅর্ডিনেট হবে -a, 0। আমরা লিখতে পারি ফুট পয়েন্ট অফ ডাইরেক্ট্রিক্স -a, 0। ফুট পয়েন্ট অফ ডাইরেক্ট্রিক্স কি -a, 0। আসো, এতটুকু আমরা পারলাম। এরপর আসো, এরপর এখানে কি আছে? আমরা ফোকাস বের করে ফেলছি, ভার্টেক্স তো ধরে নিছি, আমাদের ফুট পয়েন্ট অফ ডাইরেক্ট্রিক্স তো বের করে ফেলছি আমরা। এরপরে দেখো আমরা বিভিন্ন জিনিসের ইকুয়েশন বের করবো এখানের মধ্যে। এখানের মধ্যে যেটা অ্যাক্সিস অফ প্যারাবোলা সেটাই হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। তো এখন আমরা
অ্যাক্সিসের ইকুয়েশন বের করব, ইকুয়েশন অফ অ্যাক্সিস। যেটা প্যারাবোলার অ্যাক্সিস সেটাই এক্স অ্যাক্সিসেরও, যেটা প্যারাবোলার অ্যাক্সিস সেটাই এক্স অ্যাক্সিস, যেটা প্যারাবোলার অ্যাক্সিস সেটাই কি এখানে এক্স অ্যাক্সিস। এখন ইকুয়েশন অফ অ্যাক্সিস বের করতেছে মানে কি, এখানে দিন শেষে ইকুয়েশন অফ এক্স অ্যাক্সিস বের করতেছে। ইকুয়েশন অফ অ্যাক্সিস অফ প্যারাবোলা সমান সমান কি হবে, ইকুয়েশন অফ এক্স অ্যাক্সিস। এবার এক্স অ্যাক্সিস এর ইকুয়েশন কি বলো, এক্স অ্যাক্সিস এর ইকুয়েশন কি? ইকুয়েশন হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা শর্ত, ধরো কোন একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতেছি, তাহলে আমি দিন শেষে এমন একটা শর্ত বের করতেছি যেটা সেই স্ট্রেট লাইনের প্রতিটা পয়েন্ট অনুসরণ করে। তা আমি যদি এক্স অ্যাক্সিস এর ইকুয়েশন লিখতে চাই, তাহলে আমার এমন একটা শর্ত লিখতে হবে যেটা এক্স অ্যাক্সিস এর উপরে সব পয়েন্ট অনুসরণ করে, যেটা এক্স অ্যাক্সিস এর উপরে সব পয়েন্ট অনুসরণ করে। ঠিক আছে, আমার কাছে এরকম একটা শর্ত লিখতে হবে। তো এক্স অ্যাক্সিস এর উপরে যে কোনো পয়েন্টে তুমি দেখবা যে অর্ডিনেট কি হয়, জিরো হয়। অর্ডিনেট কি হয়, জিরো হয়। অর্ডিনেট জিরো হয়। অর্ডিনেট জিরো হয়। অর্ডিনেট জিরো হয়। অর্ডিনেট জিরো হয়। এক্স অ্যাক্সিস এর উপরে যে কোনো পয়েন্টে অর্ডিনেট জিরো হয়। এক্স অ্যাক্সিস এর উপরে যে কোনো পয়েন্টে অর্ডিনেট জিরো হয়। অর্ডিনেট জিরো হয়। অর্ডিনেট জিরো হওয়ায় আমরা এক্স অ্যাক্সিস এর ইকুয়েশন দিতে পারি y ইজ ইকুয়ালস টু জিরো। আমরা এক্স অ্যাক্সিস এর ইকুয়েশন দিতে পারি কি, y ইজ ইকুয়ালস টু জিরো। এরপর দেখো এটা কি ট্যানজেন্ট, ট্যানজেন্ট পাসিং থ্রু দ্য ভার্টেক্স। কারণ আমার কাছে এটার ইকুয়েশন লাগবে, তো আমরা লিখি ইকুয়েশন অফ ট্যানজেন্ট। এখানে ট্যানজেন্ট একটাই আছে, ঠিক আছে, তো ইকুয়েশন অফ ট্যানজেন্ট লিখলেও চলবে। তো ট্যানজেন্ট কি, y অ্যাক্সিস। ট্যানজেন্ট কি, y অ্যাক্সিস। তো ইকুয়েশন অফ ট্যানজেন্ট মানে হবে ইকুয়েশন অফ y অ্যাক্সিস। তো ইকুয়েশন অফ y অ্যাক্সিস দিয়ে আমরা কি বুঝি, ইকুয়েশন অফ y অ্যাক্সিস দিয়ে আমরা বুঝি এমন একটা শর্ত যেটা y অ্যাক্সিস এর প্রতিটা পয়েন্ট অনুসরণ করে। তো y অ্যাক্সিস এর প্রতিটা পয়েন্টের কোঅর্ডিনেট দেখো, ধরো এটা হচ্ছে 0,3, এটা হচ্ছে ধরো 0,2, এটা হচ্ছে ধরো 0,1, আর এটা হচ্ছে ধরো 0,0। ঠিক আছে, তো y অ্যাক্সিস এর উপরে যে কোনো পয়েন্টে তুমি দেখবে অ্যাবসিস হচ্ছে 0, তাহলে ইকুয়েশন অফ y অ্যাক্সিস অথবা ইকুয়েশন অফ ট্যানজেন্ট হবে কি, x is equals to 0। কি পরিমাণ ইজি, তাহলে ইকুয়েশন অফ ট্যানজেন্টও শেষ। এরপর আমরা পড়বো ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স। ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স। তো ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, তো এই যে ডাইরেক্ট্রিক্স আছে, এই ডাইরেক্ট্রিক্স এর প্রতিটা পয়েন্ট একটা নির্দিষ্ট শর্ত অনুসরণ করতেছে, ওই শর্তটাই হবে এই ডাইরেক্ট্রিক্স এর ইকুয়েশন। তুমি যদি এখানে যে কোনো পয়েন্টে, যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট বের করো, তুমি দেখবে কোঅর্ডিনেটটা হবে কিছুটা এরকম, মাইনাস এ কমা সামথিং, মাইনাস এ কমা সামথিং। ঠিক আছে, মাইনাস এ কমা সামথিং, মাইনাস এ কমা সামথিং, মাইনাস এ কমা সামথিং, মাইনাস এ কমা সামথিং। ঠিক আছে, তো ডাইরেক্ট্রিক্স এর প্রতিটা পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে মাইনাস এ কমা সামথিং, অর্থাৎ ডাইরেক্ট্রিক্স এর প্রতিটা পয়েন্টে অ্যাবসিস হচ্ছে মাইনাস এ। তাহলে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স কি হবে, x is equals to মাইনাস। আশা করি বুঝা গেছে, আশা করি বুঝা গেছে। এখানে আমরা চাইলে আরো অনেক কিছু বের করতে পারি, আমরা বের করতে পারি ডিসটেন্স বিটুইন ডাইরেক্ট্রিক্স এন্ড ট্যানজেন্ট এ, ডিসটেন্স বিটুইন ডাইরেক্ট্রিক্স এন্ড ল্যাটিস রেক্টাম টুয়াইস এ, আমরা চাইলে এগুলো বের করতে পারি। ঠিক আছে, আচ্ছা আগে ইকুয়েশন আসি। আমরা এখন বের করবো ইকুয়েশন অফ ল্যাটিস রেক্টাম। কি বের করবো, ইকুয়েশন অফ ল্যাটিস রেক্টাম। তো ল্যাটিস রেক্টামের প্রতিটা পয়েন্টের মধ্যে অ্যাবসিস, প্রতিটা পয়েন্টের মধ্যে অ্যাবসিস হচ্ছে a সমান, তাহলে ল্যাটিস রেক্টাম হবে x is equals to a।
ল্যাটিস রেকটামের ইকুয়েশন কি হবে? x is equals to a। দেখো এখন আমরা এই যে ল্যাটিস রেকটাম আছে, এই ল্যাটিস রেকটামের লেন্থ বের করব। চলো আমরা বের করি লেন্থ অফ ল্যাটিস রেকটাম। লেন্থ অফ ল্যাটিস রেকটাম মুখস্থ রাখবা। লেন্থ অফ ল্যাটিস রেকটাম হবে যে 4a। লেন্থ অফ ল্যাটিস রেকটাম কি 4a। লেন্থ অফ ল্যাটিস রেকটাম কি 4a। অর্থাৎ এই যে পুরো দূরত্বটা আছে এটা কত 4a। এই পুরোটা যদি 4a হয় তাহলে আমরা জানি যে অর্ধেক কত হবে, এতটুকু হবে টোয়াইস এ, এতটুকু হবে টোয়াইস এ। আশা করি বুঝা গেছে, এতটুকু হবে টোয়াইস এ, এতটুকু হবে কি টোয়াইস এ। তাহলে এখন আমরা যদি এই পয়েন্টগুলোর কোঅর্ডিনেট বের করি, এই পয়েন্টগুলোর কোঅর্ডিনেট বের করি তাহলে কি পাই দেখো। এই পয়েন্টে আসার জন্য আমার এক্স অ্যাক্সিস বরাবর এই পরিমাণ যাইতে হইছে আর ওয়াই অ্যাক্সিস বরাবর টোয়াইস এই পরিমাণ নামতে হইছে। এই পয়েন্টে পৌঁছানোর জন্য আমার এক্স অ্যাক্সিস বরাবর এই পরিমাণ যাইতে হইছে আর টোয়াইস এই পরিমাণ উপরে উঠতে হইছে। তাহলে আমার লেন্থ অফ ল্যাটিস রেকটাম জানা হয়ে গেছে, তার পাশাপাশি ল্যাটিস রেকটামের দুইটা টার্মিনাল পয়েন্টের কোঅর্ডিনেটও জানা হয়ে গেছে। তাহলে আমরা লিখি টার্মিনাল পয়েন্ট terminal points of lattice rectum। terminal points of lattice rectum। terminal points of lattice rectum কি a, প্লাস মাইনাস টোয়াইস এ। আশা করি বুঝা গেছে। হ্যাঁ আশা করি বুঝা গেছে। তো এটা একটা বের করলাম আমরা, এরকম আরো একটা বের করবো আমরা। আসো এক্ষেত্রে আমরা এ নাও এক্স অ্যাক্সিস নিলাম, এ নাও ওয়াই অ্যাক্সিস নিলাম। আমরা এক্ষেত্রেও ভার্টেক্সটাকে অরিজিনে ধরে নিব, ভার্টেক্সটাকে অরিজিনে ধরে নিব। জাস্ট বিষয়টা হচ্ছে যে কি এক্ষেত্রে আমাদের প্যারাবোলাটা উপরের দিকে হা করবে। প্যারাবোলাটা কোন দিকে হা করবে? উপরের দিকে হা করবে। ওকে আসো, এটা হচ্ছে কি ভার্টেক্স। ভার্টেক্স কি অরিজিন 0,0। তাহলে আমরা এখানে প্রথমে লিখে দিই যে ভার্টেক্স কত 0,0। আচ্ছা এটা লাগবে, এটাকে ছোট করার কোনো দরকারই নেই। ওকে তাই আমি প্রথমে কি ধরে নিলাম ভার্টেক্স সমান সমান 0,0। আর আমরা যদি ইকুয়েশন থেকে প্যারাবোলাকে প্রেডিক্ট করতে পারি তাহলে আমরা প্যারাবোলা দেখে ইকুয়েশন প্রেডিক্ট করতে পারি না? তো প্রথমে আসো প্যারাবোলাটা কোন দিকে হা করতেছে, ওয়াই অ্যাক্সিস বরাবর হা করতেছে, তার মানে y মাইনাস বিটার পাওয়ার হবে 1। তার মানে y মাইনাস বিটার পাওয়ার হবে 1। কোন দিকে হা করতেছে? উপরের দিকে, তার মানে হচ্ছে y এর কোএফিসিয়েন্ট হবে পজিটিভ। কোন দিকে হা করতেছে না, x অ্যাক্সিস বরাবর হা করতেছে না, তাই বলে x মাইনাস আলফা হোল স্কয়ার হবে। আলফা আর বিটা বোঝাই হচ্ছে কোঅর্ডিনেট অফ ভার্টেক্স কে। আলফার জায়গায়ও 0 বসাবো, বিটার জায়গায়ও 0 বসাবো। আমরা এখানে পাচ্ছি x স্কয়ার ইজ ইকুয়ালস টু 4ay। x স্কয়ার ইজ ইকুয়ালস টু 4ay। ভেরি গুড। এখন আমরা এখানের মধ্যে বিভিন্ন জিনিস বের করব। মূলত আগে যা যা বের করছি সবই বের করবে।
দেখো তোমার এখানের মধ্যে ফোকাসটা হচ্ছে এখানে, ফোকাসটা হচ্ছে এখানে, আর আমরা জানি ফোকাস থেকে ভার্টেক্স এর দূরত্ব কত, a। তাহলে এই যে ফোকাস আছে, ফোকাসের কোঅর্ডিনেট কি হবে, 0, a। ফোকাসের কোঅর্ডিনেট হবে 0, a। ফোকাসের কোঅর্ডিনেট হবে 0, a। ভেরি গুড। এরপরে ফুট পয়েন্ট অফ ডাইরেক্ট্রিক্স। দেখো একটু ভালো করে দেখো, তোমার এটা ছিল হচ্ছে ভার্টেক্স, ভার্টেক্সের ঠিক অপোজিটে কি থাকে, ডাইরেক্ট্রিক্স থাকে। ঠিক অপোজিটে কি থাকে, ডাইরেক্ট্রিক্স থাকে। তাহলে এখানে ডাইরেক্ট্রিক্স কই হবে, এখানে হবে। আমরা জানি ট্যানজেন্ট থেকে না, মূলত ভার্টেক্স থেকে ফোকাস যতটুকু দূরে, ঠিক ততটুকু দূরে হচ্ছে আমাদের ডাইরেক্ট্রিক্স। ভার্টেক্স থেকে ফোকাস যতটুকু দূরে, ভার্টেক্স থেকে ডাইরেক্ট্রিক্স ততটুকু দূরে। তো এখন আমার প্রথমে বের করতে হবে ইকুয়েশন, ফুট পয়েন্ট অফ ডাইরেক্ট্রিক্স। তো ফুট পয়েন্ট অফ ডাইরেক্ট্রিক্স কোনটা, এটা তো ফুট পয়েন্ট অফ ডাইরেক্ট্রিক্স। এ পয়েন্টে আসতে হলে তোমার কাছে নিচের দিকে এ পরিমাণ আসতে হবে, অর্থাৎ 0, -a। এটা হচ্ছে ফুট পয়েন্ট অফ ডাইরেক্ট্রিক্স। তাহলে ফুট পয়েন্ট অফ ডাইরেক্ট্রিক্স কি, 0, -a। ফুট পয়েন্ট অফ ডাইরেক্ট্রিক্স কি, 0, -a। এবার দেখো, এবার হচ্ছে ইকুয়েশন অফ অ্যাক্সিস অফ প্যারাবোলা। এবার এটাই হচ্ছে কি প্যারাবোলার অ্যাক্সিস, কারণ এদিক বরাবরই প্যারাবোলা হা করছে। তাহলে এবার ইকুয়েশন অফ, এবার অ্যাক্সিস অফ প্যারাবোলা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এবার অ্যাক্সিস অফ প্যারাবোলা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস, আর ওয়াই অ্যাক্সিস এর ইকুয়েশন হচ্ছে x = 0। ইকুয়েশন অফ ট্যানজেন্ট, এবার ট্যানজেন্ট হচ্ছে x অ্যাক্সিস, আর x অ্যাক্সিস এর ইকুয়েশন হচ্ছে y = 0। এরপরে দেখো ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স। এই যে ডাইরেক্ট্রিক্স আছে, এই ডাইরেক্ট্রিক্সের প্রতিটা পয়েন্টে, অর্ডিনেট হবে -a। এই ডাইরেক্ট্রিক্সের প্রতিটা পয়েন্টে অর্ডিনেট হবে -a। এই ডাইরেক্ট্রিক্সের প্রতিটা পয়েন্টে অর্ডিনেট হবে -a। তাহলে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স কি হবে, y = -a। ঠিক আছে। ইকুয়েশন অফ ল্যাটাস রেক্টাম। এটা হচ্ছে ল্যাটাস রেক্টাম। এই ল্যাটাস রেক্টামের ইকুয়েশন কি হবে, এই ল্যাটাস রেক্টামের প্রতিটা পয়েন্টের মধ্যে তোমার অর্ডিনেট হবে a। তাহলে আমরা ইকুয়েশন অফ ল্যাটাস রেক্টাম পাবো y = a। এরপর দেখো তোমার এখানে লেন্থ অফ ল্যাটাস রেক্টাম = 4a, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এবার একটা জিনিস খেয়াল করো, তোমার এখানের মধ্যে এইটুক থেকে এইটুক হচ্ছে টুয়াইস এ, এইটুক থেকে এইটুক হচ্ছে আরো টুয়াইস এ। এবার তোমার কাছে টার্মিনাল পয়েন্টস গুলো লাগবে, এই যে টার্মিনাল পয়েন্টস আছে এগুলো লাগবে তোমার কাছে। এই পয়েন্টে আসতে কি করতে হবে, এই পয়েন্টে আসতে হইলে আমার কাছে এক্স অ্যাক্সিস বরাবর টুয়াইস এ যেতে হবে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর এ যেতে হবে। তাহলে এটা হচ্ছে টুয়াইস a, a। এই পয়েন্টে আসার জন্য আমার এক্স অ্যাক্সিস বরাবর টুয়াইস এ যেতে হবে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর এ যেতে হবে। তাহলে এই পয়েন্টটা হবে -2a, a। তাহলে আমার এখানের মধ্যে টার্মিনাল পয়েন্টস অফ ল্যাটাস রেক্টাম হচ্ছে +-2a, a। আশা করি বুঝা গেছে। আর এতটুকু যদি আমরা শিখে ফেলতে পারি, তাহলে আমাদের জন্য আসলে ম্যাথ করা কোনো ব্যাপার না। এতটুকু আমরা বুঝে বুঝে যেহেতু লিখতে পারছি, তাহলে আমরা বুঝে বুঝে প্যারাবোলার যে কোনো ম্যাথ সলভ করতে পারবো।